everyone, welcome back to another new vlog. It's me Sabrina from Sabrina's Share. আজকে অনেকদিন পরে আরো নতুন একটা vlog নিয়ে চলে আসছি। আমরা অ্যাকচুয়ালি আজকে যাচ্ছি স্টুটগার্টে, একটা জার্মানির একটা শহর আর কি। সেখানে আমরা যাব। দিস ইজ মাই থার্ড টাইম আমি স্টুটগার্টে যাচ্ছি। এখানে হচ্ছে ফাহিমের মেইন অফিস আর কি। সেখানে হচ্ছে ক্রিসমাস পার্টির ইনভিটেশন আছে, সেই জন্য যাওয়া। তো অলরেডি বাইরে এখন সন্ধ্যা হয়ে গেছে। এই শহরটা যেহেতু আমাদের শহর থেকে বেশ খানিকটা দূরে, আমাদের এখান থেকে যেতে অলমোস্ট 5.5 ঘন্টার মতো লেগে যায়। তো আমরা রাস্তায় কি করি না করি, কি খাই এবং কি কি রান্না করে নিয়ে যাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। অ্যান্ড ডেফিনেটলি আমরা ক্রিসমাস মার্কেটে যাবো স্টুটগার্টের, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। সো ব্লগটা দেখতে থাকুন। আর আপনাদের যদি ভালো লাগে আমার ব্লগ, তাহলে ডেফিনেটলি কমেন্ট ডাউন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এতে করে আমার এই নতুন চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবে। এখন হচ্ছে আমি জাস্ট একটু স্ন্যাক্স বানায় নিচ্ছি, যাতে আমরা রাস্তাঘাটে ক্ষুধা লাগলে খেতে পারি। সেজন্য আমি একটু নুডলস রান্না করব। সো সেজন্য নুডলস ওইদিকে সিদ্ধ করে রাখছি, তারপরে এদিকে একটু কাটাকাটি করে রাখছি। হচ্ছে ইচ্ছা আছে একটু স্যান্ডউইচ বানাবো। তারপরে ফাহিম এদিকে মুরগি কেটে দিয়ে গেছে, আমাকে ধুয়ে রেখে দিয়ে গেছে। ও হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করবে। আর এদিকে আবার চিকেন 2-3 পিস আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, যাতে আমি যখন স্যান্ডউইচটা বানাবো ওর মধ্যে দিতে পারি। আমার ইচ্ছা আছে ক্লাব স্যান্ডউইচের মতো বানানোর। আমি এগুলো কোনোটাই সিদ্ধ করি নাই, ভাজতে ভাজতে মোটামুটি একটু সিদ্ধ হয়ে যায়। সো আলাদা করে সিদ্ধ করা তেমন কোনো দরকার নাই। আর এখন এই সাইডে আমি একটু জায়গা ফাঁকা করে নিচ্ছি, এর মধ্যেই আমি ডিমটা ভেজে নেব। আগে থেকে ডিম স্ক্রাম্বল করে রাখা যায়, কিন্তু শর্টকাটে যতটুকু করা যায় আর কি। আর অলরেডি আমাদের টাইম হয়ে যাচ্ছে, সো আমাদের মেইন আইটেমই করা এখনো বাকি। ডিমের মধ্যে আমি দিয়ে নেব একটু সয়া সস। লবণের জায়গায় আমি সয়া সসটা ব্যবহার করি, তাহলে ফ্লেভারটা ভালো আসে, নাথিং এলস। এই যে এখন এটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। সো এখন আমি নুডলসটাকে অ্যাড করে দিচ্ছি। একটু ঠান্ডা পানিতে রাখলে ভালো হতো, ভুল হয়ে গেছে আর কি। বাট ইটস ওকে, আমরা দুইজনই খাবো, তেমন কোনো প্যারা নাই। আর এখন এটার মধ্যে আমি দিয়ে নিব যে নুডলসের সাথে যে মিক্সচারটা দিছিল সেটা আর কি। সো আমি এখানে কোনো এক্সট্রা ধরনের লবণ অ্যাড করব না, কারণ লবণ অ্যাড করলে আরো বেশি সল্টি হয়ে যাবে, বিকজ অলরেডি এটা লবণ দেওয়াই আছে। এটা হচ্ছে অনেকটা বাংলাদেশের ম্যাগি নুডলসের মতো। আর শীতের সময় এরকম নুডলস খেতে খুবই মজা লাগে। আরো যদি কোথাও যাওয়া হয় তাহলে তো কোনো কথাই নাই। সো আমি একটু টেস্ট করে দেখলাম যে আর একটা প্যাকেটও লাগবে। আমি এখানে মোটামুটি 2.5 প্যাকেট নুডলস ইউজ করছি। সো 2 প্যাকেটেরটা আমি দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে নিব। আমার আবার নুডলসটা এরকম একটু ঝরঝরা ভালো লাগে, নরম নরম হয়ে গেলে আমার আবার পছন্দ হয় না। তো মোটামুটি যেরকম চাচ্ছিলাম এখনো সেরকমই আছে আর কি। তো এখন আমি একটু টেস্ট করে দেখবো। একদম পারফেক্ট, একদম বাংলাদেশের সেই গরমের মানে শীতের মধ্যে সেই ধোয়া ওঠা যে নুডলস বাংলাদেশের, ঠিক সেরকম। এই তো হয়ে গেছে। আর এই যে ফুলকপিগুলো একদম নরম হয়ে যায়নি, মানে গোলে নরম হয়ে যায়নি, বাট এটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়ে গেছে। আমি বক্সের মধ্যে নুডলসটাকে ট্রান্সফার করে নিব আর কি। বক্সটা বড় হয়ে গেছে, বাট ইটস ওকে। এখন আমি মুরগি বিরিয়ানির জন্য মুরগি চড়াই দিলাম, মশলা কষাচ্ছি আপাতত। এখন যত তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করা যায় আর কি, কারণ অলরেডি দেরি হয়ে গেছে, দ্যাটস ওয়াই। হচ্ছে আমার বিরিয়ানি প্রিপারেশন চলতেছে এখন।
আমি একদম শর্টকাট ভাবে আজকে বিরিয়ানি রান্না করবো। রান্নাঘরের অবস্থা এখন অনেক খারাপ, এগুলোকে ঠিক করতে হবে। আর এইদিকে হচ্ছে ফাহিম আমাকে স্যান্ডউইচ বানাতে হেল্প করতেছে। আমি পুরটা বানাই দিয়েছিলাম, এখনো সবগুলো ভিতরে ঢুকাইছে, কাটতেছে আর হচ্ছে এরকম র্যাপ করে রাখতেছে। কই রাখছো র্যাপ করে? এই যে বক্সের মধ্যে ভাবে করে র্যাপ করে রাখতেছে, যাতে আমরা ইজিলি খাইতে পারি, কালকে সকালেও ব্রেকফাস্ট করতে পারবো। আর সাথে আমি কিছু এগুলা নিয়ে যাব, মানে বাটার বা জ্যাম, এই ধরনের জিনিস ব্রেডের সাথে মিক্স করে খাবো। সেই জন্য আমরা দুজন মিলে নুডলস খেয়ে ফেলছি, যার কারণে এখন আবারও নুডলস রান্না করতেছি অল্প একটু। মানে আমাদের সারাদিন আমরা কিছু খাই নাই, সো ক্ষুধা লেগে গেছিল, দ্যাটস ওয়াই এখন জাস্ট হালকা অল্প একটু নুডলস রান্না করতেছি। এবং এটা আরো শর্টকাটে রান্না করছি আর কি। তখন নুডলস এর ঘ্রাণে আমরা জাস্ট আর বাঁচতে পারতেছিলাম না, তাই খেয়ে ফেলছি। এই যে সব কাজকাম করা শেষ, আমার এদিকে বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ফাহিমের জন্য কফি বানিয়ে নিচ্ছি, বিকজ ঘুম আসতে পারে। আমাদের প্ল্যান এক্ষুনি বের হওয়ার, অলরেডি উই আর লেট। এখন বাজে খুব বেশি না 4:30, বাট বাইরে একদম পুরো অন্ধকার হয়ে আছে, বিকজ এখন আজান দিয়ে দিচ্ছে। এই যে এদিকে আমাদের লাগেজ রেডি করা হয়ে গেছে। কোনো একটা প্লেনের টিকিটের, মানে কখনো প্লেন থেকে আসার পর আমরা এটা খুলি নাই, সেইটাই। আর এই যে এদিকে প্যাকেট, ওদিকে প্যাকেট, সব জায়গা প্যাকেট। আর এদিকে জ্যাকেট, ওদিকে জ্যাকেট, মোটামুটি এখন হজবরল অবস্থা। সো এই যে আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে আমরা বের হব। আমি হচ্ছে সব থেকে কমফোর্টেবল একটা ড্রেস পরে নিয়েছি, যাতে আমার কোনো ধরনের রাস্তার মধ্যে কোনো অসুবিধা না হয়। এক এক করে আমরা নিব আর এখন বের হবো। ব্রেকে এখন আমরা স্যান্ডউইচ খেয়ে নেব। আর এখন বাজে হলো 7টা বাজে অলমোস্ট। সো আরো আমাদের 2.5 ঘন্টা লাগবে, তাই না? আরো কম, অলমোস্ট 2.5 ঘন্টা। সস দিয়ে আরো মজা লাগা উচিত। এটা সে আমাদের হোটেল রয়্যালে এরকম স্যান্ডউইচ বিক্রি করতো। ক্ষুধাও লাগছিল না তোমার? কেন সস দেবো কেন? বলতেছিল না লাগবে না। তো এই যে হচ্ছে রুম। আমি আগেও একবার আসছি, তখনও সেম এরকমই
এরকম জাস্ট একটা সুন্দর বেড, দুই পাশে সুন্দর করে দুইটা লাইট দেওয়া আছে, এই যে এরকম আর কি। ওই পাশে একটা সোফার মতো দেওয়া আছে, আর এদিকে চা কফি আর কি এগুলো দেওয়া আছে। আর এখানে একটা টিভি আছে যেটা কোনোদিনও আমরা দেখি না। আর এখানে এটা কি মানে কফি খাওয়ার আনুষঙ্গিক জিনিসপত্রগুলো দেওয়া আছে আর কি। আর এদিক থেকে বাইরের দিকে আর কি দেখা যায় বোধ হয়। সো এখন তো রাতের বেলা, এখন আর ওরকম কিছুই দেখা যাবে না। সো এই যে এটা হচ্ছে রুম বেসিকলি। আর এখানে আমাদের জ্যাকেটগুলো খুলে সাজায় রাখা যাবে। আর এখানে সুন্দর একটা মিরর আছে এই যে, এবং আমার খুব পছন্দ হয়েছে এই লাইটটার কালারটা এবং লাইটের রিফ্লেকশনটা আমার কাছে খুবই 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 ভালো লাগতেছে। সো এটা হচ্ছে ওয়াশরুম, অ্যাজ ইউজুয়াল একটা ওয়াশরুম তো থাকবেই। সো এই যে হচ্ছে ওয়াশরুম। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, টাওয়েল এবং যা যা লাগে আর কি। এপাশে শাওয়ারের জায়গা আছে। আমি আসলে আমার শ্যাম্পু লোশন সব কিছুই নিয়ে আসছি, এদের উপরে কোনো বিশ্বাস করব না এজন্য। মানে এটা হচ্ছে খুবই ভালো হোটেল ইউরোপের এরকম হয়ে থাকে সাধারণত। সো এই তো এই হোটেলটা আমাদের জন্য আগামী 2 দিনের জন্য দেওয়া হয়েছে আর কি, 2 রাতের জন্য এবং 3 দিনের জন্য। সো এখানে আমরা আগামী 2 রাত 3 দিন থাকবো। এই তো বেসিকলি আমি ফ্রেশ হয়ে বসলাম, ক্রিম লাগাতে যাব, লোশন লাগাতে যাব, দেখি যে সবকিছু বাসায় রেখে আসা হয়েছে, কিছু করার নাই এখন। আজকে হচ্ছে আমি রান্না করছিলাম, আমার শরীরটা একটু খারাপ ছিল বলে ফাহিমকে আমি গুছাতে বলছিলাম। মোটামুটি আমি অল্প গুছাই রেখে গেছিলাম, বেচারা আসলে খেয়াল করতে পারে নাই আমাদের যে ক্রিম লোশনের যে প্যাকেটটা ওটাই ভুল করে রেখে আসা হয়েছে। দ্যাটস ওয়াই এখন আমি আবার বসে আছি। ফাহিম গেল পাশের একটা শপে, এখান থেকে 1 কিলোমিটার দূরে, ওইখান থেকে জাস্ট নর্মাল একটা পেস্ট ব্রাশ 2টা আর হচ্ছে একটা বোধহয় লোশন কিনে নিয়ে আসবে। সো এভাবে করে আর কি 2 দিন কাটাতে হবে। আসলে কোথাও ঘুরতে গেলে কিছু না কিছু ভোলা হবেই, উইচ ইজ ভেরি ভেরি নর্মাল। আমি চেষ্টা করি এখন মোটামুটি না ভোলার জন্য, বাট আসলে একটু টাফ হয়ে যায়, ভুলে যাওয়াই হয় আসলে। সো এখন হচ্ছে আমি বসে আছি, ফাহিম আসলে তারপরে আমরা হচ্ছে একসাথে খাওয়া দাওয়া করব। আমি যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছিলাম, বিরিয়ানিটা এখন খাবো। এখন আমরা খুবই খুবই ক্ষুধার্ত, কারণ অলমোস্ট 6 ঘন্টা আমরা ড্রাইভ করে আসছি। আর যে গাড়ি চালায় তার পাশে যে বসে সেও ঘুমাইতে পারে না, এবং তারও ফুল কনসেন্ট্রেশন দেওয়া লাগে। বেসিক্যালি আমার পুরো কনসেন্ট্রেশনটাই থাকে রাস্তায়, আশেপাশে চারদিকে যে গাড়ি কিভাবে কখন কি আসতেছে আমারও খেয়াল রাখতে হয়। সো আমারও এখন অনেক ক্ষুধা লেগে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, ফাহিমের জন্য ওয়েট করতেছি, ফাহিম আসলেই খাবো। এই তো। সো এই হচ্ছে আমাদের রাইট নাও সিচুয়েশন। ভাত মানে বিরিয়ানি, সালাদ সবকিছু নিয়ে বসছি, জার্নি করে আসছি, এখন আরাম করে ভাত খাবো। আমরা এতক্ষণ খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম সকালবেলা, আবার আমরা স্যান্ডউইচ ব্রেকফাস্ট হিসেবে আজকে সকালে খেলাম। তারপরে আমার আবার খুবই মাথা ব্যথা ছিল, একটু ঘুমাইছিলাম, উঠে এখন লাঞ্চ করলাম কালকে সেই বিরিয়ানি দিয়ে। আর এই যে এখন একটা কফি নিয়ে বসছি, আমি জাস্ট নিচেই বসছি, মুভি দেখতেছি আমরা, আর হচ্ছে এখন একটা কফি খাবো আর কি। এই যে তারপরে আমাদের প্ল্যান আছে বাইরে একটু ঘুরতে যাওয়ার জন্য। ফাহিম যাবে ওর ক্রিসমাস পার্টিতে, আর আমি যাব ক্রিসমাস মার্কেটে।